এক রাতেই নিজের সব সৌন্দর্য হারিয়ে ধূসর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কলম্বিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক শহর পেরেইরা। ধসে যাওয়া এই কংক্রিটের নিচে হয়তো মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছেন শত শত মানুষ, অথচ হতভাগ্য এই দুর্গতদের আর্তনাদ পৌঁছাচ্ছে না উদ্ধারকারীদের কাছে। অভিযানের সবশেষ খবর সংগ্রহ করতে গিয়ে তাই হতভম্ব এই সংবাদকর্মী জানালেন, এগিয়ে আসার মানুষ আছে, কিন্তু ভারী এই কংক্রিট সরানোর সরঞ্জাম মিলছে না। A mother and a daughter who came, brought food, were moved by this show of citizenship, of brotherhood. 1999 সালে হাজারো মানুষের প্রাণহানির পর 21 শতকে এটাই কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। অবকাঠামোর ক্ষয়ক্ষতি, ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর নতুন পরিসংখ্যান, সবকিছুকে ছাপিয়ে এই মুহূর্তে নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলার সামনে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার নাম উদ্ধার অভিযান। দুর্যোগ ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞদের বিচারে সবচেয়ে সংবেদনশীল অবস্থায় 5 অঞ্চল। তৃতীয় বৃহত্তম শহর কালিতে ভবন ধসের সংখ্যা সবচেয়ে বেশি, প্রাণহানিও সর্বোচ্চ। এপিসেন্টার সান হোসে দেল পালমারের যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, এলাকাটিও দুর্গম। লিস্টের বাকি 3 শহর পেরেইরা, মানিজালেস এবং রিজারালদায় বহু আবাসিক ভবন, ঐতিহাসিক স্থাপনা, ক্যাথেড্রাল সহ সাধারণ অবকাঠামো ধসে গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ফুরিয়েছে গোল্ডেন আওয়ার বা ভূমিকম্পের প্রথম 72 ঘন্টার 2/3। 30 ঘন্টায় জীবিত উদ্ধার করা হয়েছে 550 মানুষকে, আর হদিশ মেলেনি প্রায় 3000 মানুষের। ভারী যন্ত্রপাতি নেওয়ার সুযোগ না থাকলেও খালি হাতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিস, জরুরি উদ্ধারকারী দল, অতিরিক্ত 1000 নিরাপত্তা কর্মী এবং সেনা সদস্য রাতভর অভিযান চালিয়েও সামলাতে পারছেন না পরিস্থিতি। ভূমিকম্পের প্রথম 30 ঘন্টায় নিখোঁজ প্রায় 3000 মানুষ। খালি হাতে নেমেছেন স্থানীয়রাও, কাজ করছে বিভিন্ন বৈশ্বিক মানবিক সংস্থা। দেখা যাচ্ছে 7.4 মাত্রার ভূমিকম্পের পর অন্তত 21টি আফটারশকের কারণে উদ্ধার কাজের ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। তবে সিএনএনের বিশ্লেষণ, এমন ভয়াবহ দুর্যোগ মোকাবিলার যথেষ্ট প্রস্তুতি ছিল না কলম্বিয়ার। এর সঙ্গে যোগ হয়েছে ভৌগোলিক প্রতিকূলতা, দুর্বল অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় এবং চলমান রাজনৈতিক সংকট। এপিসেন্টার এবং এর আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পাহাড়ি ও দুর্গম হওয়ায় কাজে আসছে না ভারী সরঞ্জাম। তাৎক্ষণিক বিশ্লেষণে দেখা গেছে ধসে যাওয়া সাধারণ অবকাঠামোগুলোর বেশিরভাগেরই দেয়ালের স্তর খুবই পাতলা, তাই কম্পনের অনুপাতে ক্ষতি হয়েছে বেশি। এখানেই শেষ নয়, গোটা কলম্বিয়া যখন পরিবারের হারানো স্বজন, বন্ধু, প্রতিবেশী, সহকর্মীর খোঁজে দিশেহারা, তখন পরবর্তী বিপর্যয়ের পূর্বাভাস এবং সতর্কবার্তা জাতিসংঘের। উদ্ধার অভিযান শেষ হতে না হতেই খাদ্য সংকটে পড়তে যাচ্ছে ভূমিকম্প কবলিত দেশটি। খাবার, জরুরি সামগ্রীর সরবরাহ ব্যবস্থা নিয়েও আছে উদ্বেগ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক এলাকার মৌলিক স্বাস্থ্যসেবা এবং জনসেবামূলক অবকাঠামো আগে থেকেই দুর্বল। আর সিজিটিএনের পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ সংঘাত এবং সশস্ত্র গোষ্ঠীর কারণে কিছু অঞ্চলে ত্রাণ পাঠাতেও নিতে হবে জীবনের ঝুঁকি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।